যে অর্থনীতি যে আপনি কালো টাকা পাচার হয়ে যাচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে ব্যাংকের লোনগুলো মানে ওরা যারা শোধ করছে না, ঋণ খেলাপি, তাদেরকে তো গণতন্ত্র যেখানে সুসংগত সেখানে তাদেরকে বিচারের আওতায় আনা হয়। সেই জায়গাটায় তো গণতন্ত্র সুসংগত হতে হলে যেসব চারটি স্তম্ভ সঠিক থাকতো সেই জায়গাগুলো তো আসলে দুর্বলতা দেখা দিচ্ছে। দেখুন, বিশ্ব পরিস্থিতি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অর্থনৈতিক সংকট, যুদ্ধজনিত কারণে আজকে মধ্যপ্রাচ্য, সুদান, ইউক্রেন, আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমার, সেখানে ইথনিক কমিউনিটির সাথে সামরিক সরকারের সেখানে প্রায়শই তাদের মধ্যে কনফ্লিক্ট হচ্ছে, যুদ্ধ হচ্ছে। এই পরিস্থিতিতে টিকে থাকাটাই কঠিন। অর্থনীতির ব্যাপারটা খুবই জটিল বিষয়। এখানে এই যে নতুন পরিস্থিতির সাথে অ্যাকোমোডেশন, অ্যাডজাস্টমেন্ট করা, এতেও অনেক সময় ওঠানামা করতে পারে। তো সেটা স্থিতিতেও আসবে। এ ওঠানামা করার মধ্য দিয়ে আন্তরিকভাবে যদি সরকার সচেষ্ট হয়, তাহলে এই পরিস্থিতির মধ্যে অ্যাকোমোডেট করার মতো পরিস্থিতি আমরা সৃষ্টি করতে পারি এবং সে ব্যাপারে আমাদের চেষ্টার, সরকারের চেষ্টার, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কাজগুলো প্রতিনিয়তই তিনি করে যাচ্ছেন সংশ্লিষ্ট সবাইকে নিয়ে। বিশ্ব যখন এই পরিস্থিতি আছে আপনারাই বলছেন, সেই ক্ষেত্রে একসাথে একেবারে 60 টাকা বৃদ্ধি ডলারের দাম, সেই প্রভাব কি আমাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিস বা আমাদের যে মানুষ, সাধারণ মানুষ যেগুলো সচরাচর পাবে তার উপর পড়ছে, এই বিষয়ে আপনি কি বলবেন? এটা অর্থনীতির বিষয়। এখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যুক্তি দিয়েই বলেছে, অর্থ মন্ত্রণালয় থেকেও বলছেন এই 60 টাকা বৃদ্ধিটা প্রয়োজন। এখানে মুদ্রাস্ফীতি একটা ফ্যাক্টর, মূল্যস্ফীতি একটা ফ্যাক্টর, ডলারের মূল্যবৃদ্ধি, এটাকে অ্যাডজাস্টমেন্ট করার জন্য এই 60 টাকা বৃদ্ধি করা হয়েছে। এটা অন্য কোনো উদ্দেশ্য নয়। এতে যে খুব একটা প্রভাব পড়বে তা নয়। আর বাজার পরিস্থিতি ওঠানামা করে, এটা ওঠানামা করবে। বর্তমান পরিস্থিতিতে আরও বেশি করে এই প্রবণতা দৃশ্যমান হবে। তবে আমি বিশ্বাস করি আন্তরিকতা থাকলে, আন্তরিকভাবে চেষ্টা করলে সব পরিস্থিতিকে সহনীয় করে রাখা যাবে এবং সেই চেষ্টাই সরকার করে দেবে। বেশ কয়েকটা ব্যাংক থেকে গ্রাহকরা তাদের গচ্ছিত টাকা তুলতে পারছে না। বেশ কয়েকটা ব্রাঞ্চে এরকম ঘটনা ঘটেছে যে গ্রাহকের রোষানল থেকে বাঁচতে ব্যাংকের কর্মকর্তারা ব্যাংক তালা দিয়ে তারা পালিয়েছে। এটি কি আসলে সরকারকে বিব্রত পরিস্থিতি ফেলানোর কোনো ষড়যন্ত্র, নাকি আসলে অর্থনৈতিক নাজুক অবস্থার? আমি একটা কথা বলি, আপনারা কিছু কিছু বিষয় আছে, আমি সামগ্রিকভাবে অর্থনীতির উপরে এবং সংকটের বিষয়ে বক্তব্য রেখেছি অ্যাজ জেনারেল সেক্রেটারি অফ আওয়ামী লীগ। কিন্তু স্পেসিফিক কোনো বিষয় কোনো মন্ত্রণালয়ের, এটা আমি জানিও না যে কী হয়েছে। আপনি বিষয়টা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীকে জিজ্ঞেস করুন অথবা বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে জিজ্ঞেস করুন, এটা তাদেরই উত্তর দেওয়া। বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন দুর্যোগে আওয়ামী লীগ নানা ধরনের উদ্যোগ নেয়। যেমন গত কয়েক বছর আগে ধান কাটা উৎসবের সময় যখন শ্রমিক পাচ্ছিল না, তখন আওয়ামী লীগ ছাত্রলীগ সবাই এবং গত রমজানে গত ডিসেম্বরে দেখলাম যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে মানুষ যখন অনেক কষ্টে আছে, তখন আওয়ামী লীগ উদ্যোগ নিয়েছিল যে দ্রব্যমূল্যের দাম কমানোর জন্য কিছু উদ্যোগ, একবার তৃণমূল থেকে। কেন আমরা ইফতার পার্টি করিনি? তো ইফতার পার্টি করেন, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আপনাদের এখন যে অর্থনীতির নাজুক পরিস্থিতি, আপনারা সবসময় বলেন আওয়ামী লীগ সরকার না, আওয়ামী লীগ
বিশেষ করে কি ধরনের উদ্যোগ নিতে পারে জনগণকে আশ্বস্ত করার জন্য? পানি সই এখন ক্ষমতায় তো আছে আওয়ামী লীগ সরকার, তো আওয়ামী লীগ সরকারের উদ্যোগ তো আওয়ামী লীগকে বাদ দিয়ে নাও। আওয়ামী লীগ সরকারের দল আর সরকার তো আলাদা। হ্যাঁ দল আর সরকার তো আলাদা। আপনি তো আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি হিসেবে এখানে আছেন। হ্যাঁ আমি জেনারেল সেক্রেটারি হিসেবে এখানে আছি, কিন্তু এই দলই তো এখন সরকারে। কিছু বিষয় আছে এগুলো সরকারি ডিল করে, দলের বিষয় না। দল কৃচ্ছতা সাধন করতে পারে, দল ইফতার পার্টি না করে ইফতার সামগ্রী সাধারণ মানুষকে পৌঁছে দিতে পারে, এবং এই কাজ তো আওয়ামী লীগ করে যাচ্ছে। আওয়ামী লীগ তো করোনার সময়, তারপরে ধান কাটার সময় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা কর্মীরা প্রধানমন্ত্রীর যে নির্দেশ, প্রধানমন্ত্রী আবার আমাদের দলেরও সভাপতি, তার নির্দেশ মতো সবাই কাজ করেছে।